আসছি অবশ্রম প্রায় সারা রাত একটু ঘুমাতে পারিনি। তারপর কুমিল্লা থেকে পুরো ট্রাক শুরু করে সব কিছু মিলে কাজ করতে হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা যে চলে আসছি। সারাটা রাত রাস্তায় থেকে সকাল 6টা বাজে আমরা আমাদের সেই গন্তব্যস্থানের দিকে রওনা দিই। তো সারাটা রাত কি হয়েছে জাস্ট একটা ক্লিপ আপনাদেরকে দেখাচ্ছি, একটু দেখেন। রাতের একটা ঢাকা কিছু করার নাই দাদা, আমি সেই শুরু থেকে মানে গাড়ি সাইড করতেছি এখানে বসে বসে গাড়ি সাইড করতেছি বৃষ্টির মধ্যে। মানে পরে ঝড় বৃষ্টি উপেক্ষা করে সকাল 6টার দিকে আমরা আবার রওনা দিই। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের পানি ছিল, মানে শহরে একটু পানি কমা শুরু করলো, গ্রামের দিকে যে পানিটা বেশি ছিল। একাডেমিক রোডের দিকেও মোটামুটি হাঁটু সমান পানি ছিল। তারপর আমাদের যে গাড়ি নিয়ে গেছিলাম এটা কভার করতে পারছিলাম, মানে আমরা এটা পার হতে পারছিলাম। কিন্তু আমরা যখন টেকনিক্যাল পর্যন্ত যাই তখন এরপরে এটা অনেক টাফ হয়ে যায়। পরে আমাদের গাড়িটা চেঞ্জ করতে হয়, কারণ বন্ধুরা ব্রিজের পরে যে এখানে হিউজ পরিমাণ পানি ছিল বিভিন্ন জায়গায়, কোনো জায়গায় এক হাঁটুও ছিল, কোনো জায়গায় এক মোড়ও ছিল। তো যার কারণে আমাদের মানে অনেক টাফ হয়ে যাচ্ছিল। তো যাই হোক, আল্লাহর রহমত আমরা একটা গাড়ি পাই। সেই গাড়িতে যেহেতু সবাই গ্রামের দিকে যেতে যাচ্ছে, তো মোটামুটি আমরাও নিয়ে আর কি সবাইকে নিয়ে যাই। তো আলহামদুলিল্লাহ পর অনেক কষ্টের পর সারা রাত জাগার পর আমরা এলাকায় পৌঁছাই। তো আমাদের এই এলাকার ছোট ভাইরা সহ আমরা একসাথে মিলে যে মানে গাড়ি আনলোড করি, কারণ অনেক পিটিও দিতে পারিনি। গাড়ি আনলোডের রিজন আমরা সবাই একসাথে কাজ করছিলাম। তো যাই হোক, প্রোডাক্ট বিস্তে দিই নেই, মানে যদি সর্বোচ্চ চেষ্টা করে আমরা আমাদের জিনিসগুলো আমরা রক্ষা করছি বৃষ্টির হাত থেকে। তো হয়তো প্যাকেট একটু ছিঁড়ে গিয়েছিল, কারণ যে বুঝেনি তো, লং একটা জার্নি, সারা রাত ধরে আমরা গাড়িতে ছিলাম। তো আস্তে আস্তে করে আমরা সবাই মিলেমিশে প্যাকেজিং শুরু করি প্রায় 150 জন মানুষের জন্য। রাতের প্রায় 9টার পরে আমরা জিনিসটাগুলো বিতরণ শুরু করি, কারণ আমাদের হাতে সময় তেমন একটা ছিল না। কারণ আমরা যেদিন গিয়েছিলাম ওই দিনই যে আমরা প্যাকেজিং শুরু করি, আমরা ওই দিনই রাতের মধ্যে আমরা আমাদের সব কিছু বিতরণ করি, যেহেতু আমাদের এর পরের দিন অফিস আছে। তো যাই হোক, আমরাই প্রথম ছিলাম যে মানে এদিকে আমাদের এদিকে উপহার সামগ্রীগুলো দিয়ে আসছিলাম। কারণ এর আগে যত স্বেচ্ছাসেবী সংগঠন যাওয়ার পরও যে তারা আমাদের ওই এলাকার দিকে যায় নাই, কেন জানে সেটা আসলে জানি না, কি পানি ছিল নাকি আদার্স। তো আমরাই অন্তত মানে সব কিছু মিলে 150 জনকে আমরা উপহার সামগ্রী দিই। তো আমরা এই সামান্য ক্ষুদ্রতম চেষ্টার মাধ্যমে এই জিনিসগুলো আমরা ওনাদেরকে উপহার দিই। আপনারা না হলে হয়তো বা জিনিসগুলো আমরা দিতে পারতাম না। অনেকে বলার সাথে সাথে আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদেরকে অনেকেই সাপোর্ট দিয়েছেন। ভবিষ্যতেও ইনশাল্লাহ এই সাপোর্টটা পাবো, এই দোয়াটাই করি আপনাদের জন্য। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।